সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম। ইসলামের দাওয়াত বিস্তার প্রচার প্রসার যত বাড়তে লাগলো, কাফেরদের মাথা খারাপ, কাফেরদের জুলুম নির্যাতনের পরিধিও তারা বাড়াতে লাগলো। বিশেষত অসহায় মুসলমান যারা ছিলেন, গোলাম, নিম্ন শ্রেণীর, গরিব, এই সকল মুসলমানদের উপরে সামাজিকভাবে সকলে মিলে একযোগে ঝাঁপিয়ে পড়ে এই সাহাবায়ে কেরামের উপরে নির্মম জুলুম নির্যাতন নিয়মিত চালাত। বছরের পর বছর পুরা মক্কা জীবন ইসলামের প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর কিছুদিন পর থেকে পুরা মক্কা জীবনটাই গেল মুসলমানদের জুলুম সইতে সইতে। মুসলমানদের এই জুলুমের সীমা শেষ হয়েছে মদিনা হিজরতের পর, আর ফাইনালি শেষ হয়ে গেছে ফাতে মক্কার পর। কাফেররা, মক্কার মানুষ এমনিতেই কঠিন হৃদয়ের অধিকারী, তাদের পরিবেশ, এর মধ্যে যারা ছিল কাফের তারা আরো বেশি নির্দয় নিষ্ঠুর ছিল। মুসলমানদের ক্ষেত্রে তাদের এমন কোনো নিষ্ঠুরতার স্বরূপ বাকি রাখে নাই, নির্দয়তার দিক বাকি রাখে নাই যেটা তারা মুসলমানদের উপরে প্রয়োগ করে নাই। এমনকি মুসলমানদের থেকে যারা সম্ভ্রান্ত, তারাও ইসলাম গ্রহণ করার কারণে তাদের হাতে অনেক মার খেতে হয়েছে, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। অথচ তিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষদের অন্যতম একজন। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যাকে ইসলামের প্রথম খলিফা হিসাবে চিনি, তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার উপরেও অন্যান্য মুসলমানদের মতো চতুর্দিক থেকে তারা জুলুম নির্যাতন চালাতো। মুসলমানদের এমন দুর্দিন, এমন মর্মান্তিক বেদাতুর দিন তাদের জীবনে এমনভাবে আসতো যে বোধ হয় যে এই নির্যাতনেই সে মারা যাবে। আবার নির্যাতন শুরু করত, আবার জুলুম শুরু করত, আবার মরুভূমির উত্তপ্ত বালিতে শুয়ে রাখত, উত্তপ্ত পাথরের উপরে শুয়ে রাখত, আবার আরেকটা বড় পাথর দিয়ে চেপে রাখত, আগুনের সেক দিত, লোহার টুকরাকে গরম করে। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে এমনও ছিলেন যাদের মাথার উপরে কাফেররা রেখে দিত লোহার গরম টুকরা। তো ভাবা যায় একজন মানুষ কতটুকু কষ্ট নেওয়া সম্ভব। অর্থাৎ কাফেরদের এমন কোনো দিক নাই জুলুমের যেটা তারা সাহাবায়ে কেরামের উপরে প্রয়োগ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে বসা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবীজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের সুমহান বাণীর ঘোষণা দিচ্ছেন, কালেমার ঘোষণা দিচ্ছেন, পরকালের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, শিরকের বিরুদ্ধে কথা বলছেন। যখন এইভাবে খুতবা দেওয়া, ভাষণ দেওয়া শুরু করলেন, তখন কাফেরেরা সকলে একযোগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর ঝাঁপিয়ে পড়ল, চতুর্দিক থেকে তার উপর আক্রমণ করা শুরু করলো। বিশেষ করে উতবা বিন সাইবা, রাবিয়া, উতবা বিন রাবিয়া, সে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মারার, জুলুম করার পেছনে সবচেয়ে বেশি অবদান রাখতো, চেষ্টা করত, দুঃসাহস দেখাতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মারতে মারতে তারা শোয়ে ফেল। উতবা বিন রাবিয়া, এই বদবক্ত কাফের, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে বসে তার পুরা চেহারায় মারা শুরু করলো, জুতা দিয়ে মারা শুরু করলো। মারতে মারতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা পুরা থেতলে গেছে,
চিনাই যায় না এটা যে মানুষের চেহারা। এমনভাবে আক্রমণ করলো, চেহারাটা পুরা মানে দেখার মতো না, এখন চিনা যায় না এটা কি আবু বকর না অন্য কেউ, এমন মারা মারলো। পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা খবর পেল যে আবু বকরকে মেরে ফেলছে, তখন তারা দৌড়ে আসলো। তাদের আশা দেখে উৎবা ছেড়ে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা একটা কাপড়ের মধ্যে পেঁচায় বাসায় নিয়ে গেল। ওনারা মনে করছেন আবু বকর মারা গেছে, অথবা তিনি একটু পরে মারা যাবেন। এজন্য বনু তাইম গোত্রের লোকেরা কাবা ঘরের পাশে এসে ঘোষণা দিল, যদি আবু বকর মারা যায় তাহলে আমরা কিন্তু উৎবাকে মেরে ফেলব। মক্কার পরিবেশ থমথমে ধারণ করল, যে তারা ইসলামকে নিবারণ করতে গিয়ে এখন নিজেদের মধ্যে বড় ধরনের রাহাজানি হত্যাকাণ্ড হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিল। এদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সন্তানের জ্ঞান ফিরানোর জন্য কিছু লোককে নিয়ে একটু চেষ্টা করতেছেন। কিভাবে জ্ঞান ফিরানো যায়, সে তো মৃত ব্যক্তির মতো শুয়ে রয়েছে, মানে শ্বাস আছে কিন্তু কোনো চেতনা নেই। তখন অনেক তদবির অনেক কিছু করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরল। বনু তাইম গোত্রের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বাবার কাছে নিয়ে আসলো। ওনার বাবা যখন জ্ঞান ফেরানোর চেষ্টা করে জ্ঞান ফিরালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্মান্তিক অবস্থা, একবারে মুমূর্ষ অবস্থা, এই অবস্থায় একটু কথা বলার মতো বোধ শক্তি ফিরে পেলেন। জ্ঞান ফেরার সাথে সাথেই তিনি জিজ্ঞাসা করলেন, নবীজি কেমন আছে, তাদের নবীজির প্রতি তাদের ভালোবাসাটা কেমন ছিল। নিজের বাঁচার কোনো নিরাপত্তা নাই, কোনো গ্যারান্টি নাই, শুধু একটু কথা বলার সুযোগ পেয়েছেন, কতটুকু সময় জিজ্ঞাসা করলেন যে নবীজি কেমন আছে। তার কম তো কাফের, গোত্রের ভালোবাসার কারণে তাকে রক্ষা করতে গিয়েছে, কিন্তু তিনি যখন আবার নবীজির কথা জিজ্ঞাসা করলেন, তার কওমের লোকেরা রাগ করে তাকে ফেলে চলে গেল। যাওয়ার সময় ওনার আম্মাজান উম্মে খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তাকে খাবার দিও। সে তো আবারও সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কথা বলে, সে তো আমাদের ধর্মের কথা বলে না। এটা বলে রাগ করে তারা চলে গেছে। এখন ওনার মা ওনার প্রতি একটু মনোযোগী হলেন, একটু সেবা শুশ্রূষা করতেছেন। তা আবার জিজ্ঞাসা করে নবীজি কেমন আছেন। তখন ওনার মা বলে, তোমার নবী সম্পর্কে তো, ওনার আম্মাজান তখনও মুসলমান হন নাই, উম্মে খায়ের বলে, তোমার নবী সম্পর্কে তো আমার কোনো জানা নাই, কোথায় আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, মা আপনি উম্মে জামিল বিনতে খাত্তাব তার সাথে যোগাযোগ করেন, সে জানে নবীজি কোথায় আছে, তিনি মুসলমান ছিলেন। তখন উনার আম্মাজান উম্মে খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিল বিনতে খাত্তাব উনার কাছে ছুটে গেলেন, যে আমার ছেলে তো পেরেশান হয়ে যাইতেছে নবীজিকে নিয়ে, তো ওনার কি অবস্থা, কোথায় আছে, আমি তো ওকে কোনো তথ্য দিতে পারতেছি না। তখন উম্মে জামিল বিনতে খাত্তাব তিনি বললেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে গিয়ে একটু আপনার ছেলেটাকে দেখব, কারণ উনিও তো মুসলমান। যখন দেখলেন একজন মুসলমান বিমর্ষ অবস্থায়, বললেন আসেন, অসুবিধা নেই। তখন উম্মে জামিল বিনতে খাত্তাব উম্মে খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আবু বকর রাদিয়াল্লাহু দেখতে আসলেন। এসে দেখেন একটা লাশের মতো একটা লোক শোয়া, লাশের মতো নিথর দেহ, একেবারে নিস্তব্ধ, চেহারা টেহারা একবারে বিকৃত হয়ে গেছে। তখন তিনি খুব কান্না করলেন তার অবস্থা দেখে, বললেন, যারা আপনার এত ক্ষতি করলো তাদের কাছ থেকে আল্লাহ নিজেই বদলা নেবেন, আপনি সত্যের উপরে আছেন, আল্লাহর ফয়সালা ছাড়া তো এখানে আর কিছু করার নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবারও বললেন, নবীজি কোথায়, নবীজি কেমন আছে।
তখন উম্মে জামিল বিনতে খাত্তাব ইশারা দিলেন, আপনার মা তো মুসলমান হয় নাই, আমি যদি তার সামনে নবীজির কথা বলি তাহলে সে তো আবার প্রচার করবে, এই জন্য আপনার মার সামনে ইশারায় বললেন আর কি যে এখন নবীজির কথা বলা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার মার ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকেন, তিনি কোনো ক্ষতি করবেন না। তখন উম্মে জামিল বিনতে খাত্তাব বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে আছেন, তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীজিকে না দেখে কিছুই খাবো না। একে তো বিমূর্ষ, মানে মৃত্যু শয্যায় শায়িত, এত মাইর উনাকে দেওয়া হয়েছে, এখন উনি বললেন যে নবীজিকে না দেখে এক ফোঁটা পানিও খাবে না। আসলে এই ভালোবাসাটা তো মুখ দিয়ে ভালোবাসা প্রকাশ যথেষ্ট না বা সম্ভব না। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে যখন নবীর ভালোবাসা বিস্তৃত হয়ে যায়, ইসলামের ভালোবাসা, কোরআনের ভালোবাসা যখন রন্ধ্রে রন্ধ্রে মিশে যায়, তখনই এই ধরনের উচ্চারণ সম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক চেষ্টার পরও কিছুই খাওয়াতে পারে না, যেহেতু তিনি বলেছেন নবীজিকে না দেখে কিছু খাবেন না। তখন উনার মা উম্মে খায়ের আর উম্মে জামিল বিনতে খাত্তাব এই দুজন অপেক্ষা করলো যে এখন তো আবু বকরকে নিয়ে বের হওয়া যাবে না, কাফেররা দেখে ফেলবে, আবার মারবে। এজন্য তারা একটু রাত অন্ধকার হওয়ার অপেক্ষা করলেন ঘরে বসে বসে। যখন রাত হয়ে গেল, অন্ধকার আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তো বিমূর্ষ, তিনি তো হাঁটতে পারেন না। তখন নিজের মা আর মার বয়সের আরেকজন মহিলা উম্মে জামিল বিনতে খাত্তাব তার কাঁধে হাত দিয়ে চলা শুরু করলেন। ওনারা টেনে নেওয়ার মতো, কাঁধে উঠে টেনে নেওয়ার মতো নিয়ে দারুল আরকামে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজি সাহাবায়ে কেরাম খুব খুশি হলেন যে এখনো তিনি বেঁচে আছেন। সবারই একটা রব পড়ে গেছে যে আবু বকর মারা গেছে অথবা মারা যাবে একটু পরে। তো যখন নবীজি সাহাবায়ে কেরাম যখন দেখলেন তিনি জীবিত আছেন, তখন তারা একটু খুশি হলেন, না, আবু বকর জীবিত আছে। কিন্তু তার বিমূর্ষতা, তার চেহারার বিকৃতি, পুরা চেহারা, চোখ সব ফুলে গেছে, মানে পুরা বিকৃতি হয়ে গেছে চেহারা। এটা দেখে নবীজি খুব ব্যথিত হলেন। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেল যে এইভাবে তার একজন মানুষকে মারলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারায় বিষণ্ণতা দেখে বললেন, হুজুর, আমার কোনো কষ্ট হয় নাই, তারা শুধু আমার চেহারায় আঘাত করেছে, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনের শক্তি পুরাই ঠিক আছে। আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক। হুজুর, ইনি আমার মা, ইনি তার সন্তানকে অনেক আদর করেন, অনেক যত্ন করেন। আপনি তাকে এক আল্লাহর দাওয়াত দেন, আল্লাহর ইবাদতের দাওয়াত দেন। আপনি দাওয়াত দিলে আমি আশা করি তিনি মুসলমান হয়ে যাবেন, আপনি তো বরকতময়। হুজুর, আপনি একটু আমার মাকে দাওয়াত দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধে নবীজি উম্মে খায়েরকে আবু বকর রাদিয়াল্লাহু মাকে দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন, দ্বীনের কথা বললেন। তিনি ওই মজলিসে তাৎক্ষণিক মুসলমান হয়ে গেলেন। এই 1900 মুসলমানের সংখ্যা হলো 39 জন। এতক্ষণ ছিল 38 জন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান উম্মে খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হলেন, তখন মুসলমানের সংখ্যা হলো কতজন? 39 জন। পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 39 জন। এদিক দিকে জুলুম, নির্যাতন, কর্মকাণ্ড চলতেছে, চিৎকার, আওয়াজ, নিদারুণ, সেই মর্মান্তিক দুর্দশা সবাই জানতেছে। আবার একজন একজন করে মুসলমানও হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান মুসলমান হয়ে গেলেন, নবীজির সাথে দেখা হলো, তারা কথা বললেন, দ্বীনের তালিম নিলেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন প্রভাবশালী, সমাজে যার ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত ছিল, তাকে এই পরিমাণ জুলুম নির্যাতন সইতে হয়েছে, পুরা চেহারা বিকৃত হয়ে গেছে, তাকে চিনে যাচ্ছিল না যে এই লোকটা আবু বকর। আরেকদিন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন চালাচ্ছিল। নবীজিকে এমনভাবে তারা প্রহার করলো, নবীজি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে
তাদেরকে বকাঝকা শুরু করলেন, ধ্বংস হও তোমরা। অন্য রাওয়ায়াতে আসছে, একটা আওয়াজ আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে, তোমার বন্ধুকে বাঁচাও। তিনি দৌড়ে গেলেন, যে গিয়ে দেখলেন নবীজির উপরে জুলুম, মারপিট, জুলুম নির্যাতন চলতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়া কুলা রব্বি আল্লাহ, ধ্বংস হও তোমরা। তোমরা কি এমন ব্যক্তিকে মারছ, হত্যা করে ফেলছ, যিনি বলছেন আমার রব আল্লাহ, তাকে মারছ। যখন তিনি এই কথা বললেন, সবাই মিলে নবীজিকে ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রহার করা, পেটানো শুরু করলো। এমন শাস্তি দিলেন তাকে, তিনি ঘরে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চুলে হাত দেন, চুলটা উঠে আসে। আবার একটু মাথা ধরেন অথবা একটু হাত নেন, হাতের সাথে চুলগুলো উঠে আসে। পিটতে পিটতে, মারতে মারতে মাথার চুলগুলো আলগা করে ফেলছে। এই পরিমাণ জুলুম নির্যাতন ওনাদেরকে নিয়মিত সইতে হয়েছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা বলে কেঁদে দিতেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন সময় নবীজির দিকে আগায় যেতেন যখন কেউ আগানোর সাহস পেত না, কিন্তু তিনি নিজে কখনো নিজের জীবনে তাওয়াক্কা করেন নাই, আশা করেন নাই, ভয় করেন নাই। আমরা ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শেষ হলে, যখন খোলাফায়ে রাশিদিনের জীবনী আলোচনা করব, তখন আমরা বিস্তারিত ওনার সম্পর্কে জানব। ইসলামের প্রথম খলিফাকে এভাবে সামাজিকভাবে, মর্মান্তিকভাবে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বনু উমাইয়া গোত্রের ছিলেন। বনু হাশেম হলো নবীজির গোত্র, আর বনু উমাইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র। তো বনু উমাইয়া থেকে সর্বপ্রথম মুসলমান হয়েছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন মুসলমান হন, উনি তো অনেক সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মানুষ, অনেক নাম প্রভাব তার ছিল, কিন্তু মুসলমান হওয়ার অপরাধে তার এক বদভক্ত চাচা ছিল। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাটাইয়ের মধ্যে ভালো করে বেঁধে ফেলছে। বেঁধে আগুন ধরায় এ ধোঁয়া দেওয়া কেবল শুরু করলো। শুধু ধোঁয়া দিত, বেঁধে নিচ থেকে ধোঁয়া উঠাতো, এটার গরম লাগতো, ধোঁয়া লাগতো। এই নির্যাতন ওনার চাচা ওনার উপরে প্রায় সময় করতেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত জুলুম নির্যাতন সহ্য করা সত্ত্বেও ইসলামের ঘোষণা থেকে সামান্য সময়ের জন্য সরে আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব মায়া লাগলো যে বনু উমাইয়া গোত্রের প্রথম ব্যক্তি, সে মুসলমান হওয়ার কারণে তার উপরে এত জুলুম। নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কাছে নিয়ে আসলেন, এনে তাকে আদর করলেন, তার মর্যাদা প্রতিষ্ঠিত করলেন, তার সাথে নিজের কন্যার বিয়ে দিলেন। বনু উমাইয়া গোত্রের লোকেরা যখন দেখলো আমরা যাকে সমাজ থেকে বের করে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত আদর, এত সোহাগ করলো, নিজের মেয়েটাও তার সাথে বিয়ে দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে এমন সম্মান করার কারণে বনু উমাইয়া গোত্রের লোকদের অন্তরে ইসলামের ভালোবাসা আস্তে আস্তে প্রবেশ করা শুরু করলো। আমরা যাকে বের করে দিয়েছি তাকে এত আশ্রয় দিল, এই আস্তে আস্তে তাদের থেকে মুসলমান হওয়া শুরু হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কৌশলে, বুদ্ধি খাটায়, বিবেক খাটায় এমন কিছু কাজ করতেন যার কারণে অন্যরা ইসলামের সুবাতাস সহজে পেতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এটা করলেন। ওই গোত্রের লোকদের অন্তরে ইসলামের একটা ভালোবাসা বসে গেল, তারা আস্তে আস্তে মুসলমান হওয়া শুরু করলো। এরপরে ইসলামের ইতিহাসে সবচেয়ে নিদারুণ মর্মান্তিক নির্যাতন করা হয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে সবচেয়ে খারাপ আচরণ করা হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দাস, তার কোনো আত্মীয় স্বজন, তার কোনো প্রভাব, অর্থাৎ সে বিপদে পড়লে কেউ যে তাকে রক্ষা করবে এমন কেউ তার ছিল না। তিনি ছিলেন উমাইয়া বিন খালাফের দাস। উমাইয়া বিন খালাফ যেহেতু তার গোলাম, সে আর উমাইয়া হলো তার মুনিব,
এখন গোলামের সাথে যে সব আচরণ তারা করতো, জুলুম নির্যাতন, তার এখানে আর বাধা দেওয়ার কেউ নাই। যার গোলামকে সে মারতেছে, কে করবে, কে বাধা দিবে? বরং কাফেররা এসে আরো তাকে উস্কে দিত যে সে তো অসহায়, সে মুসলমান হলো কেন, এখন তাকে কে রক্ষা করবে, এগুলো তারা বলতো। উমাইয়া বিন খালাফ সে ছিল খুব নির্দয়, নিষ্ঠুর, কঠিন হৃদয়ের অধিকারী, যার দিলে কোনো মায়া দয়া ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, এটা শুনে উমাইয়া বিন খালাফ তাকে বিভিন্নভাবে জুলুম করত, নির্যাতন করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুর বেলায় যখন মরুভূমির বালিগুলো একবার উত্তপ্ত, যে চাউল দিলে মুড়ি ফুটে যাবে, এমন সাহাবায়ে কেরাম বলতেন, আমরা দেখেছি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাথরের উপরে শোয়ানো হতো, ওই পাথরের উপরে যদি কোনো গরুর গোস্তের টুকরা রাখা হতো, ওই কাঁচা গোস্তটা জ্বলে যেত, এত উত্তপ্ত পাথর, মরুভূমির পাথর। এটার উপরে শোয়ে আবার তার বুকের উপরে আরেকটা পাথর দিয়ে চাপা রাখতো, আর বলতো, যদি নিজের প্রতি তোর মায়া দয়া থাকে, তুই এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দে, তুই লাত উজ্জার পূজা শুরু কর। এত জুলুমের মধ্যে থেকেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আর কিছু তো বলতে পারতেন কষ্টে, শুধু বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আর যখন একটু কথা বলার সুযোগ পেতেন, বলতেন লাত উজ্জা মানি না, তাদের উপাসনা করি না। আর এগুলো শুনে উদ্বা আর উমাইয়া আরো আক্রমণ করত, গলা টিপে ধরত, এমনভাবে পাথরের নিচে রেখে গলা টিপে ধরত, আবার চাবুক দিয়ে মারত। তিনি অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান ফেরার সাথে সাথে আবার আস্তে আস্তে আহাদ আহাদ বলতেন। উনার জুলুম নির্যাতন, এত ভয়াবহ নির্যাতন তিনি সহ্য করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের সরদার, আতাকা সাইয়্যিদানা ইয়ানি বেলাল, তিনি আমাদের আরেকজন সরদার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন কোথাও যাচ্ছিলেন, দেখেন যে উমাইয়া খুব জুলুম করতেছে, এত মারতেছে, পাথর চাপা দিতেছে, রোদে ফেলে রাখতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এই তুমি আল্লাহকে ভয় করো না? বেলালের ব্যাপারে তুমি তার সাথে এমন করতেছো কেন, তুমি এমন খারাপ আচরণ করতেছো কেন? তখন উমাইয়া বলল, তোমাদের কারণেই তো তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাইলে তুমি আমার সাথে সওদা করো, এই গোলামটা বিক্রি করো, আমার একটা ওর চেয়ে আরো হৃষ্টপুষ্ট, মোটা তাজা, স্বাস্থ্যবান, কাজের উপযুক্ত গোলাম আছে, ওই ভালো গোলামটা তুমি নিয়ে যাও, আর এই গোলামটাকে আমাকে দিয়ে দাও। অন্য রাওয়ায়াতে এসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বললেন, তোমাকে আমি 200 দিরহাম দিলাম, তুমি ওকে ছেড়ে দাও। ওদের তো কাফেরদের তো দরকার হলো টাকা, কাফেরদের কি দরকার? টাকা, টাকাই দরকার, ওদের মূল হলো টাকা, টাকা হইলে ওদের আর কিছু লাগে না। যখন 200 দিরহাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ছেড়ে দিল। দীর্ঘদিন জুলুম নির্যাতন করার পর যখন ছেড়ে দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তাকে আজাদ করে দিলেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা, তিনি আমাদের সর্দার, আবার আমাদের আরেকজন সর্দারকে তিনি আজাদ করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ইসলামের জন্য বেশি কষ্ট সহ্য করেছেন। এজন্য নবীজি যখন ইন্তেকাল করেছেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আর থাকা সম্ভব ছিল না। নবীর ভালোবাসায় তিনি নিজের আর এই লোড নিতে পারছিলেন না। তখন তিনি মদিনা থেকে স্বামীর উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বাইরে যেও না, তুমি মদিনায় থাকো, তুমি আমার কাছে থাকো। বললেন যে তুমি থাকো, তুমি চলে গেলে তোমার মতো লোক আমরা পাবো কোথায়? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যদি আমাকে আপনার জন্য স্বাধীন করে থাকেন, তাহলে আমাকে রেখে দেন, আর জন্য যদি আল্লাহর জন্য স্বাধীন করে থাকেন, তাহলে আমার রাস্তা ছেড়ে দেন। কি একটা কঠিন কথা। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাহলে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কারণ সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর সন্তুষ্টির মোকাবেলায় পৃথিবীর অন্য কিছুই ছিল না, যার মোকাবেলায় তারা আল্লাহর সন্তুষ্টি ছেড়ে দিতে পারে।
এই জন্য তিনি তার রাস্তা ছেড়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে শামে সিরিয়া চলে গেলেন। নবীজির সাথে সাহাবায়ে কেরামের এই পরিমাণ গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। আরেক সাহাবী ছিলেন, আমরা নবীজির একবারে ওফাতের দিবসে এগুলো আলোচনা করব। উনি শুনছেন নবীজি মারা গেছেন, ইন্তেকাল করছেন, তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠেছেন, আল্লাহ, যে চোখ দিয়ে আর নবীজিকে দেখবো না, ওই চোখ আমি আর রাখতে চাই না, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায় দাও। দোয়া করার সাথে সাথে সাহাবী অন্ধ হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীজির প্রতি কেমন ভালোবাসা ছিল, কত গভীরের ছিল। তাদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে তারা নবীজিকে সব কিছুর ঊর্ধ্বে তারা ভালোবাসতেন। হজরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হজ উমরা করার জন্য মক্কায় আসলাম। এসে দেখি বেলালের গলায় লম্বা একটা রশি লাগানো, আর মক্কার দুষ্ট লোকেরা এই রশি ধরে টেনে টেনে বেলালকে মক্কার অলিগলিতে নিয়ে যাচ্ছে। বেলালের শ্বাস রোধ হয়ে যাচ্ছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাচ্ছে। যখন একটু সুযোগ পায় তখন সে বলে, আহাদ আহাদ আহাদ। আপনি কি মনে করেন একটা লোককে কঙ্করময় মরুভূমি, পাথরের ভূমি, সেখানে গলায় যখন রশি লাগায় টানা হয়, কি অপমান, কি কষ্ট! একটা মানুষের শ্বাস থাকে কিভাবে, সে বেঁচে থাকে কিভাবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো এমন শাস্তি ভোগ করেছেন, এই শাস্তির পরে কোনো মানুষ বেঁচে থাকার কথা না। এই পরিমাণ শাস্তি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেয়া হয়েছে। তারপরে তিনি সামান্য সময়ের জন্য ইসলামের বাণী থেকে সামান্য সময়ের জন্য সরে যান নাই। এই জন্য ভাইরা, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা কি হারাম? যারা সাহাবাদের সমালোচনা করে, মুস্তাহিদ ইমামগণ বলেছেন এরা হলো জিন্দিক, এরা জিন্দিক, এরা নামে মুসলমান, ভিতরে রইলে আল্লাহর দরবারে এরা কাফের। এটা হলো জিন্দিক। সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। সাহাবায়ে কেরামের শানে এমন কথা বলা যাবে না যেটা দ্বারা তাদের অসম্মান হয়, তাদের মর্যাদা হানি হয়। এই ধরনের কথা বলা ইসলামী আকীদায় সম্পূর্ণ হারাম। তো সাহাবায়ে কেরামের সমালোচনা কেন হারাম? কারণ তারা ছিলেন নবীজির ভালোবাসা সম্পূর্ণ উত্তীর্ণ, কোরআনের ভালোবাসা উত্তীর্ণ, এবং নিজেদের জীবনকে ইসলাম, কোরআন, নবীর জন্য করে দিয়েছেন শতভাগ উৎসর্গ। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় না, তাদের নিন্দা বলা যায় না, তাদের নিন্দা লেখা যায় না, তাদের নিন্দা করা যায় না, এটা সম্পূর্ণ হারাম। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশের কিছু ভাই আছেন যারা ইসলামী রাজনীতি করেন, আর রাজনৈতিক কষ্ট যখন পায়, যখন জেলে যায়, রিমান্ডে যায়, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথাগুলো তাদের অধীনস্থদেরকে শোনায়, নবীজির জুলুম নির্যাতনের কথা তাদেরকে শোনায়, শুনে তাদেরকে দলের প্রতি আকৃষ্ট করে। অথচ এদিক দিয়ে বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এদিক দিয়ে বলতেছে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে, এদিক দিয়ে বলতেছে সাহাবীদের অন্ধ অনুসরণ করা যাবে না। আবার যখন নিজেরা জুলুম নির্যাতনের শিকার হয়, রাজনৈতিক জুলুমের শিকার হয়, তখন সাহাবীদের জুলুমের কথা আবার অধীনস্থদেরকে শোনায়। অর্থাৎ সাহাবায়ে কেরামের মর্মান্তিক কাহিনী বলে, কিন্তু সাহাবায়ে কেরামকে তারা মর্যাদা দিতে চায় না। এই জন্য আপনি কয়টা আসন সংসদে পেলেন, আপনি প্রধানমন্ত্রী হতে পারলেন কি না, আপনি কি পরিমাণ ক্ষমতা পেয়েছেন, কি পরিমাণ ভোটার সংগ্রহ করেছেন, এই দেশের কত % মানুষ আপনাকে ভোট দেয়, এগুলা কিছুই আল্লাহর দরবারে মুখ্য বিষয় না। মূল বিষয় হলো আপনি সাহাবায়ে কেরামের সমালোচনাকে বৈধ মনে করেন কিনা। যদি বৈধ মনে করেন, আপনার 100 বছরের রাজনীতি, আপনার 100 আন্দোলন, 100 শাহাদাত, 100 রক্ত, এগুলা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আপনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন। কোন সাহাবী? যাদের গলায় রশি লাগায় টানা হয়েছিল মক্কার অলিতে গলিতে ইসলাম গ্রহণ করার কারণে। কোন সাহাবীর সমালোচনা করছেন? এগুলো আবার লিখছেন, এগুলা সিলেবাস করে পড়াচ্ছেন। একটু আদব কায়দা থাকা দরকার ভাই। সাহাবায়ে কেরামের সাথে কি বলে, কি ব্যবহার করে, সাহাবায়ে কেরামকে মানে নিজের নেতার সমালোচনা করলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার পীরের, আমার মুরব্বীর সমালোচনা আপনি করেছেন কেন? এই জন্য আমি আপনার প্রতি বিরক্ত, আপনার প্রতি ক্ষুব্ধ। কিন্তু নবী সাহাবীদের সমালোচনা করলে আমার অন্তরে কোনো ব্যথা থাকে না।
বলেন এটা কি ইমানের লক্ষণ না কুফরের লক্ষণ? সাহাবীর চাইতে কি পীরকে বেশি মহব্বত করা জায়েজ আছে? নবীদের চাইতে পীরকে ভালোবাসা জায়েজ আছে? কোনো মুরিব্বিকে কোনো উপরস্থ কর্মকর্তাকে নবী সাহাবীদের চাইতে বেশি ভালোবাসা জায়েজ আছে? তাহলে আমার নেতাকে, আমার পীরের, আমার মুরব্বীর যখন বদনাম করে তখন আমি তেলে বেগুনে জ্বলে উঠি, যখন সাহাবীদের বদনাম করে তখন আমার ভ্রুটাও কুঞ্চিত হয় না, তখন আমার একটু মেজাজ খারাপ হয় না। এই জন্য আকাইদের কিতাবে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই লিখে দিয়েছেন, অবুগদুহুন কুফরুন, সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ হইল কুফুরি নেফাকি। এই জন্য ভাইরা, যে আন্দোলন করেন, যে রাজনীতি করেন, ইসলামী রাজনীতি করেন আর সাধারণ রাজনীতি করেন, আপনি যেই দলেরই হন না কেন, আমার আর আপনার মূল পরিচয় হলো মুসলমান। আমাদের মূল পরিচয় কি? রাজনৈতিক পরিচয় কি আমাদের মূল পরিচয়? বলেন। সেটা আপনার কাছে একটা দল ভালো লাগে আপনি করতে পারেন, আমার কাছে একটা ভালো লাগে আমি আর একটা করতে পারি। এগুলো কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিতে মূল পরিচয় না। মূল পরিচয় হলো, আমাদের মূল পরিচয় কি? আমরা মুসলমান। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গিয়ে কোনো রাজনীতি করা, কোনো দাওয়াত দেওয়া, কাউকে ইসলামের কথা বলে ধোকা দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণ হারাম না, শুধু এটা একটা নেফাকি আচরণও বটে। এই জন্য কোনো সংগঠনে যদি সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করা হয়, কোনো ইসলামী সংগঠনের নেতা কর্মীরা, কোনো ইসলামী সংগঠনের দায়িত্বশীলরা যদি নবী সাহাবীদের সমালোচনাকে হালাল মনে করতে হবে এটা ইসলামী সংগঠন না, এটা হলো খারিজিদের সংগঠন, বাতিলদের সংগঠন। বলে এটা কাদের সংগঠন? বাতিলদের সংগঠন। কারণ মুসলমান কখনো নবী সাহাবীর সমালোচনা করতে পারে? আমাদের বুঝে আসুক আর না আসুক, পড়াশোনা করি আর না করি, কথা বলতে পারি আর না পারি, কমপক্ষে এতটুকু বুঝি এই সাহাবীগুলাকে গলায় রশি লাগায় ঘোরানো হয়েছিল, উত্তপ্ত পাথরে শোয়ানো হয়েছিল, এরপরে তারা আহাত আহাত বলেছিল। এই কারণে এই সাহাবীদের গালমন্দ করা, সমালোচনা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, বরং এগুলো হলো ইহুদি খ্রিস্টানের স্বভাব। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা কাদের স্বভাব ভাই? ইহুদি খ্রিস্টানের স্বভাব। সাহাবায়ে কেরামের উপরে নির্মমভাবে এইভাবে জুলুম নির্যাতন চালাতে হতো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মাধ্যমে ইসলাম আসার ইতিহাস শুনতেছি। ইসলামটা কিভাবে আসছে? এমনিতে আসে নাই। বহু মানুষকে রুম পাথরের নিচে শুয়ে তাকে কাবাব হতে হয়েছে, শুষ্ক হতে হয়েছে, তারপরে আমরা ইসলাম পেয়েছি। এই জন্য ভাইরা, একটু কোরআনকে ভালোবাসেন, একটু ইসলামকে ভালোবাসেন, একটু নবীজিকে ভালোবাসেন, একটু সুন্নত তরিকায় চলেন, একটু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। আপনার ঘর পরিবার, আপনার সন্তানদেরকে ইসলামী অনুশাসন মানতে আস্তে আস্তে বাধ্য করেন, তাদেরকে বুঝান। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহেরবানি।